বাঁধাকপির এই পাকোড়া একবার যে খাবে বারবার তৈরি করা লাগবে। উপরে খুবই মচমচে হবে, ভিতরটা নরম হবে, খেতে এক কথায় অসাধারণ। প্রথমে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, কাটার পরে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখনে দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা এর চাইতেও চিকন করেও কাটতে পারেন, মোটা করেও কাটতে পারেন। এবার হচ্ছে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলে বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর চাইলে আপনারা এখানে কিন্তু মরিচের গুঁড়াটাও দিতে পারেন যারা ঝাল বেশি খান। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এখনে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা জিনিস একেবারে নরম হয়ে যায়। এবার এখানে দিয়ে দিব বেসন। বেসনটা আমার সবসময় ফ্রিজে থাকে, যাদের কাছে থাকে না তারা কিন্তু বেসনের পরিবর্তে চালের গুঁড়োটা দিয়েও সেমভাবে তৈরি করে নিতে পারেন। বেসন দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খুবই মচমচে হবে। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো চালের গুঁড়াও। যারা শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন তারা একটু বেশি দিবেন। 3 প্রকারের উপকরণ দিয়ে এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেশাতে হবে। এখানে কিন্তু একটুও জল দেইনি আমি, শুধু এই যে লবণ দিয়ে মাখিয়েছিলাম তাতেই নরম হয়ে গেছিল, তাতেই হয়ে গেছে। এক ফোঁটা জল লাগেনি এখানে। সব কিছু মাখানো হয়ে গেছে। এবার চুলায় চলে যাব এই পাকোড়াগুলো ভাজি করার জন্য। এই যে এভাবে চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। তেলটা গরম করে নিয়েছি। হাই হিটে কখনো গরম করতে যাবেন না, মিডিয়াম হিটে গরম করে তারপরে হচ্ছে এই যে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে এক এক করে তেলের মধ্যে। চাইলে আপনারা কম তেলেও ভাজি করতে পারেন। এক এক করে দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখনে হচ্ছে এক এক করে পাকোড়াগুলো উল্টিয়ে দিব আর লো টু মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন। এই তো ভাজি হয়ে গেছে, উপরে এবং ভিতরে খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। সবগুলো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই সেমভাবে ট্রাই করবেন।